ওয়েলকাম ওয়ান্স এগেন ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস। আমি সুশোভন রয় স্যার তোমাদেরকে পড়াচ্ছি ইংলিশ অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস সেকশন। তোমাদের আরও সবাইকে জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলের নাম WBPSC ইংলিশ 101, যেখানে মেনলি ইংলিশের উপরে অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ক্লাস আমি নিয়ে থাকি তোমাদের। তো এইবার হচ্ছে আমাদের যে ক্লাসটা এখন আমরা নেব সেটা রিলেটেড টু হবে আমাদের অবজেক্টিভ সেকশন আবারও। তো আমরা অবজেক্টিভ সেকশনের 19 ক্লাস করছি, 19। তো আগে 20 পর্যন্ত, আজকে আমরা 20 পর্যন্ত ক্লাসেসের রেকর্ডিং প্রোভাইড করব। তো 19 ক্লাসে 18 ক্লাস পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়ছি হচ্ছে অ্যাডজেক্টিভের চ্যাপ্টার। তো পুরো কনসেপচুয়ালি জিনিসগুলো বুঝছি এবং ক্লিয়ার করছি। এবং আরও একবার জানিয়ে রাখি তোমাদের যে আনএকাডেমির প্ল্যাটফর্মে প্লাস সাবস্ক্রিপশন বলে একটা সাবস্ক্রিপশন নিতে হয়, যেখানে আমরা 50 জন এডুকেটার একদম বেসিক লেভেল থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত তোমাদের গাইডেন্স দিই। এই অ্যাপের সম্বন্ধে যারা এখনও জানো না, তারা প্রথম কথা হচ্ছে এই অ্যাপটাকে তাদের নিজেদের মোবাইলে ডাউনলোড করো। কিভাবে করবে ডাউনলোড? তুমি প্রথমে চলে যাও প্লে স্টোরে, বলে দিচ্ছি প্রসেসগুলো। প্লে স্টোরে চলে গিয়ে দেখবে, সার্চ করবে আনএকাডেমি, সার্চ করবে আনএকাডেমি, এটা সার্চ করলে বেরিয়ে যাবে। তার সাথে সাথে তুমি এবার সিলেক্ট করবে, ডাউনলোড করার পরে ম্যানেজ গোল বলে একটা অপশান আসবে তোমার কাছে। ম্যানেজ গোলে সিলেক্ট করবে WBPSC। তারপরে তুমি WBPSC ম্যানেজ গোলে আসলে তারপর তুমি আমার প্রোফাইলটা ফলো করে রাখতে পারলে। আমার প্রোফাইল নেম হচ্ছে সুশোভন রয় স্যার, সুশোভন রয় আমার নাম। তো আমার প্রোফাইল পিকচার এটা। তো এই প্রোফাইলটা তুমি দেখতে পারবে। তো প্রোফাইলটা তুমি ফলো করে রাখলে, তো প্রোফাইলটা ফলো করে রাখলে কী হবে, তোমার কাছে নোটিফিকেশান আসবে যখন যখন ক্লাস হবে। তো প্রোফাইলটা ফলো করার সঙ্গে সঙ্গে তুমি যে কোনো ক্লাস অন হতে গেলে তোমার কাছে একটা কোড চাইবে। তো এই কোডটা তুমি দেবে, এটাকে বলা হয় আনলক কোড। এই কোডটা তুমি ইউজ করতে পারো, সুশোভন লাইভ। এটা ইউজ করার সঙ্গে সঙ্গে তোমার যে কোনো ক্লাসের রেকর্ডিং বা লাইভ খুলে যাবে। তারপর তুমি লাইভে এসে স্পেশাল ফ্রি ক্লাস জয়েন করতে পারো। এই স্পেশাল ফ্রি ক্লাস জয়েন করতে গেলে তোমাকে এই প্রসেসটা আগে করে নিতে হবে। আমাদের স্পেশাল ফ্রি ক্লাস এখন আমরা নিচ্ছি WBPSC, SSC এবং WBP এবং রেলওয়ের উপরে, যেটা একদম 13 জানুয়ারি পর্যন্ত চলবে। সপ্তাহে 4 দিন ক্লাস নিচ্ছি, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে, পুরো ফ্রি অফ কস্ট ক্লাস। টাইমিং হচ্ছে 6টা থেকে 7টা, 10টা থেকে 11টা। এই বিষয়ে আরও যদি বিশদে তোমার কিছু কোয়ারিজ থাকে, তা তুমি বাই ফোনে আমার সাথে কথা বলতে পারো। আমার মোবাইল নাম্বারটা একটু নোট করে রাখবে সবাই, 9002332334। এই মোবাইল নাম্বারে তুমি আমাকে কল করতে পারো। তোমাকে ডিটেল বলে দেওয়া হবে কখন কি ক্লাসেস হয়, কখন কি PDFs তুমি পাবে, ঠিক আছে? এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড হতে পারো। আমাদের একটা ইউটিউবের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে তোমাকে অ্যাড করলে তুমি স্পেশাল ক্লাস এবং ইউটিউব ক্লাসের প্রত্যেক দিনের লিঙ্ক পেয়ে যাবে, যে কখন কখন কী কী ক্লাসেস হয়। আর এই যে পিডিএফগুলো আমি এখানে পড়াচ্ছি, সেই পিডিএফগুলো তুমি পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো এর জন্য তোমরা সবাই চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করো, WBPSC ইংলিশ 101, দেন আমার স্পেশাল ক্লাসগুলো জয়েন করো। এবং তারপরে আমাদের একটা প্লাস কোর্স হয়, সেই সম্বন্ধেও তোমাকে আমি স্পেশাল ক্লাসে গাইডেন্স দিয়ে দেবো। তো চলো দেখা যাক। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে স্টাডি করা। তো শুরু করে দিই। তো আমাদের 19 পর্যন্ত ক্লাস, আজকে 19 নাম্বার ক্লাস হবে। 17 থেকে আমরা আরম্ভ করেছি অ্যাডজেক্টিভের ক্লাস। তো 18 পর্যন্ত আমাদের একই ক্লাস হয়েছে। 19 নম্বর ক্লাসে আসা যাক। দেখো, এই জায়গাটা আমরা বুঝেছি, আগের ক্লাসগুলোতে একটু রিভিশন করি আমরা। এই জায়গাটা বুঝেছি। আচ্ছা, এই জায়গাটা আমরা ক্লিয়ার করলাম যে লিটিল, লিটিল, দ্য লিটিলের মধ্যে পার্থক্য কী। সেখান থেকে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করলাম। আচ্ছা, এই কোয়েশ্চেনটা সলভ করলাম, এখানে দুটো কারেকশন ছিল। আচ্ছা, এই কোয়েশ্চেনটা সলভ করা হয়ে গেছে। যারা দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন কীভাবে সলভ করা হয়েছে ডিটেলে একদম অ্যানালিসিস করা হয়েছে, তুমি দেখতে পাবে। তারপর চলে আসা যাক এই কোয়েশ্চেনটার আগে যাব আমি। এই কোয়েশ্চেনটা আমরা সলভ করে নিয়েছি। তারপরে চলে আসা যাক এই কোয়েশ্চেনটা, দ্য লিটল কেয়ার হুইচ ইউ হ্যাভ শোন ইজ ভেরি প্রিসিয়াস টু মি। ঠিক আছে, পড়ো ভালো করে, ভালো করে পড়ো। দ্য লিটল কেয়ার হুইচ ইউ হ্যাভ শোন ইজ ভেরি প্রিসিয়াস টু মি। ভালো করে পড়ো সবাই। চলো ফাইন, শুরু করা যাক। দেখো, দ্য লিটল কেয়ার, এখানে দ্য লিটল কেন হচ্ছে, যে কেয়ার কথাটা, কেয়ারিং কথাটা, এটা একটা আনকাউন্টেবল নাম, আনকাউন্টেবল নাম, তাই এটার সাথে লিটিলই বসবে। এবার প্রশ্ন হচ্ছে দ্য লিটিল হবে কি হবে না, সেটা পুরো সেন্টেন্সের মিনিংয়ের উপর ডিপেন্ড করবে।
তো সেন্টেন্সের মিনিং যদি দেখা যায় তুমি যতটা কেয়ার দেখিয়েছিলে সেটা আমার কাছে অনেকটা মূল্যবান ছিল, প্রিসিয়াস মানে মূল্যবান। তাহলে সেইখান থেকে আমরা এখান থেকে বলতেই পারি যে হ্যাঁ এখানে দ্য লিটিলের সোর্সটা কাজে আসছে, বা দ্য লিটিলের লিঙ্কটা এখানে আমার কাজে চলে আসবে। তাহলে দ্য লিটিলটা এখানে ঠিক আছে, যতটা ততটা, আমি আগেও বলেছিলাম যখনই বাংলা এরকম আসবে যতটা বা ততটা, তো তখনই আমরা এই সেন্সটাকে ইউজ করতে পারবো, দ্য লিটিল, কোনো সমস্যা নেই এখানে। দ্য লিটিল কেয়ার হুইচ ইউ হ্যাভ শোন, ইউ হ্যাভ শোন, তাহলে এইখানে দেখো হুইচের ইউজ হয়েছে। এ বলো দ্য লিটিল বা দ্য ফিউ থাকলে এটা একটা ডেফিনিট সেন্স বসে, এখানে কি আমরা হুইচ বসাবো? একদমই না। এখানে হুইচের বদলে আমরা কি বসাবো? বসাবো হচ্ছে দ্যাট। কি বসাবো? দ্যাট বসাবো, সবসময় মাথায় রাখতে, সবসময় বসাবো হচ্ছে দ্যাট। দ্য লিটল কেয়ার দ্যাট ইউ হ্যাভ শোন ইজ ভেরি প্রিসিয়াস টু মি, ভেরি প্রিসিয়াস টু মি। ক্লিয়ার হয়ে গেল সবার? সবার ক্লিয়ার হয়ে গেল আশা করি। ঠিক, দেখো টেন্সের দিক থেকেও দেখে নাও, টেন্সের দিক থেকেও কোনো ভুল নেই, কারণ হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট, ইজ আছে, এখানে ইজ আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব, তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো 4, ভালো করে পড়ো, ভালো করে পড়ো। 4, দিস ম্যাচ ইজ মাচ মোর এক্সাইটিং দ্যান দ্য লাস্ট ওয়ান। 4 আর 5 করার পরে আমি তোমাদের এটা নিয়ে পুরো ডিসকাস করব। পড়ো সবাই ভালো করে। দিস ম্যাচ ইজ মাচ মোর এক্সাইটিং দ্যান দ্য লাস্ট ওয়ান। আনসার করার চেষ্টা করবেন, আনসার করার চেষ্টা করবেন সবাই। চলো আনসার বলা যাক এবার। দেখো তাহলে এখানে এখানে অনেকেরই মনে হচ্ছে যে স্যার এই পার্টটায় ভুল হতে পারে, মাচ আবার মোর আবার এক্সাইটিং, স্যার এটা কী করে হচ্ছে, এটা মনে হচ্ছে এখানে ভুল হতে পারে। ঠিক আছে, তাহলে যদি ভুল হতে পারে তো দেখা যাক এই কোয়েশ্চেনটা আমরা সলভ করে নিই, দেন উই কামস টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তো দেখা যাক, দিস ম্যাচ ইজ মাচ মোর এক্সাইটিং দ্যান দ্য লাস্ট ওয়ান। এবার দেখো রুলসে আসো প্রথমে, এতটা ছিল আগের রুলস। এবার আমরা আসবো ভেরি আর মাচের মধ্যে ডিফারেন্স। দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ, ভেরি আর মাচের মধ্যে কী কী ডিফারেন্স, কী কী ডিফারেন্স নয়, সেই বিষয়ে আমরা পড়ব একটু। তাহলে ভেরি আর মাচের মধ্যে ডিফারেন্স বোঝাতে গেলে প্রথম কথা আসবে যে ভেরি আর মাচ কি পার্টস অফ স্পিচ। প্রথম কথা আসবে পার্টস অফ স্পিচ। তো সবসময় মনে রাখবে ভেরি বা মাচ ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হতে পারে। তো এবার ডিপেন্ড করবে এ কার সাথে বসছে। ঠিক আছে, এ কার সাথে বসছে। ওকে, হি হ্যাজ মাচ মানি, হি হ্যাজ মাচ মানি। তো এখানে যদি বলি মানি, এখানে যদি বলি মানি, তার আগে যদি মাচ বসাই তাহলে মানিটা হয়ে গেল নাউন, তাহলে নাউনের আগে কে বসে? এখানে ওইটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর হি ইজ মাচ বেটার, হি ইজ মাচ বেটার দ্যান হিজ ফ্রেন্ড যদি বলা যায়, তাহলে মাচ বেটার যদি বলি তাহলে বলো বেটার কি পার্টস অফ স্পিচ, বোঝা গেছো, অ্যাডজেক্টিভ। তো তার আগে কে বসবে? অ্যাডজেক্টিভকে কে কোয়ালিফাই করতে পারে? অ্যাডভার্ব। তো এরকমভাবেই সবসময় মনে রাখবো যে কার পরে কে বসবে, একদম বেসিক লেভেল স্টাডি হচ্ছে, কোনো ডাউট যাতে না হয়। ঠিক আছে, তাহলে ভেরি আর মাচ অ্যাডভার্ব হিসাবে বসতে পারে অ্যান্ড অ্যাডজেক্টিভ হিসাবে বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে বসতে পারে বা অ্যাডভার্ব হিসাবে বসতে পারে। তো এইবার দেখা যাক, এইবার আমার এখান থেকে দেখছি যে মাচ বেটার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর মাচ মানি হচ্ছে, এটা হচ্ছে নাউন। তাহলে এরা যখন অ্যাডভার্ব হিসাবে বসবে, যখন অ্যাডভার্ব হিসাবে বসবে তাহলে অবভিয়াসলি এদের আগে সবসময় কে থাকবে? অ্যাডজেক্টিভ। এরা যদি অ্যাডভার্ব হয়ে যায় এদের আগে কে থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। তো যদি অ্যাডজেক্টিভ থাকে তো দেখে নাও কেমন বলেছে। তো ভেরি, ভেরির আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তো সেই অ্যাডজেক্টিভটা ডিগ্রিতে হবে। তা কী ডিগ্রিতে হতে পারে? না পজিটিভ ডিগ্রিতে হবে। ভালো করে দেখো, কী ডিগ্রিতে হবে? পজিটিভ ডিগ্রিতে হবে। কিন্তু যদি এরপরে আবার অ্যাডজেক্টিভের আবার ভার্সন আছে, একটু বেসিকে যেতে হবে, একটু বেসিকে যেতে হবে। দেখো আমি যদি বলি, হি হ্যাজ বট আ ব্রোকেন চেয়ার। কি বললাম? হি হ্যাজ বট আ ব্রোকেন চেয়ার। ঠিক আছে, হি হ্যাজ বট আ ব্রোকেন চেয়ার। ভালো করে বুঝবে জায়গাটা। এই যে এখানে যে আমরা ইউজ করলাম কথাটা ব্রোকেন, কথাটা ইউজ করলাম ব্রোকেন। ঠিক আছে,
এবার বলো তো এই ব্রোকেন কথাটা অ্যাকচুয়ালি কী টার্ম? ব্রোকেন কথাটা অ্যাকচুয়ালি কী টার্ম? ব্রোকেন কথাটা অ্যাকচুয়ালি হচ্ছে ভার্বের একটা ফর্ম। কোন ফর্ম? কোন ফর্ম? ব্রেক, ব্রোক, ব্রোকেন। ঠিক আছে, তার ব্রোকেন মানে ভাঙা। তো এবার দেখতে হবে সেন্টেন্সে সেটা কিভাবে ইউজ হয়েছে, মানে সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয়েছে সেই শব্দটা। শব্দের ব্যবহার অনুযায়ী সেন্টেন্সের পার্টস অফ স্পিচ চেঞ্জ হতে পারে। তাহলে এইখানে যদি আমি বলি যে হি হ্যাজ ব্রোকেন দ্য রুল, আমি যদি বলি হি হ্যাজ ব্রোকেন দ্য রুল, তাহলে কি ভেঙেছে? না রুল ভেঙেছে। তাহলে এইখানে ব্রোকেনটা কি হলো? ব্রোকেন দ্য রুল। এইখানে ব্রোকেনটা হয়ে গেল ভার্ব। ঠিক আছে, ওকে, এখানে ব্রোকেনটা হয়ে গেল ভার্ব। আর এইখানে দেখো কি বললাম একটু আগে এক্সাম্পলটা, হি হ্যাজ ব্রট আ ব্রোকেন চেয়ার। তাহলে সে কি, এখানে ভার্ব কি হয়েছে? আগেরটা হ্যাজ বট হয়েছে ভার্ব, হ্যাজ বট হয়েছে ভার্ব। তাহলে এখানে ব্রোকেনটা কি? ব্রোকেনের সাথে কাকে লাগিয়েছি আমি? চেয়ার। তো এবার দেখো তো, বলো তো চেয়ারটা কি পার্টস অফ স্পিচ? নাউন। তাহলে চেয়ারটা কেমন? না ব্রোকেন। কি বললাম? চেয়ারটা কেমন? না ব্রোকেন। তাহলে এইখানে ব্রোকেনটা কি পার্টস অফ স্পিচ? এখানে ব্রোকেনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে ব্রোকেনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেখো আস্তে আস্তে কনসেপ্টগুলো ক্লিয়ার করো। তাহলে ব্রোকেন যেমন ভার্ব হতে পারে, হি হ্যাজ ব্রোকেন দ্য রুল, সে রুল ভেঙেছে, এটা ভার্ব, কারণ এখানে মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে আর হ্যাজটা অক্সিলারি ভার্ব। কিন্তু আবার যখন বলছি হি হ্যাজ বট আ ব্রোকেন চেয়ার, সে একটা ব্রোকেন চেয়ার নিয়ে এসছে, তাহলে চেয়ারটা কেমন? না ব্রোকেন। চেয়ারটা কেমন? না ভাঙা। তাহলে এইখানে ব্রোকেনটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। তাহলে যখন ভার্বটা অ্যাডজেক্টিভের মতো দেখতে হবে, মানে সরি, যখন ওয়ার্ডটা ভার্বের মতো দেখতে হবে কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কি বললাম? যখন কোনো ওয়ার্ড দেখতে হবে, মানে এর লুকসটা কি? এর লুকসটা হচ্ছে ভার্বের মতো, কিন্তু এর অ্যাক্টসটা কি? এর কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, এর কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। তাহলে যখন দেখতে ভার্বের মতো হবে, কাজ হবে অ্যাডজেক্টিভের মতো, তো তখন এটাকে আমরা কি নাম দেবো? এটাকে আমরা নাম দেবো পার্টিসিপল। কি নাম দেবো? পার্টিসিপল। ভালো করে বুঝবে, পার্টিসিপল। কি নাম দেবো? পার্টিসিপল। তাহলে এই পার্টিসিপল থটটা কোথার থেকে আসলো স্যার? আমরা একটা পার্ট পড়বো, সেটাকে আমরা বলি নন ফিনাইট ভার্ব। নন ফিনাইট ভার্ব বা ভার্ব অ্যাডভান্সড বা ভার্ব অ্যাডভান্স, এটার পার্টস অফ স্পিচের মধ্যে বাইরে আমরা এই জিনিসটাকে পড়াই। এর মধ্যে 3টে পার্ট পড়ে, তোমরা শুনেছো হয়তো পার্টগুলোর নাম। প্রথম পার্টকে আমরা বলছি জেরান্ড, তারপরে পার্টকে আমরা বলছি ইনফিনিটিভ, তারপরে পার্টকে আমরা বলছি পার্টিসিপল। তোমরা যারা যারা একটু পড়াশোনা করছো বা ইংলিশ সম্বন্ধে একটু নলেজ আছে তারা এই পার্টটাকে শুনেছো, যে এই পার্টটার প্রথম নাম হচ্ছে জেরান্ড, পরে ইনফিনিটিভ, তারপরে পার্টিসিপল। আবার এই পার্টিসিপল, তাহলে পার্টস অফ স্পিচকে এই পার্টিসিপলকে বলা হয় অ্যাডজেক্টিভ। তার মানে কি? এই পার্টিসিপলই হচ্ছে, লুকস হচ্ছে এর কার মতো? দেখতে ভার্বের মতো, কিন্তু সেন্টেন্সে কার মতো অ্যাক্ট করে? অ্যাডজেক্টিভের মতো অ্যাক্ট করে সবসময়। তাহলে এই পার্টিসিপলকেই যখন এরকমভাবে ইউজ হচ্ছে ভার্বের, যখন ব্রোকেন কথাটা এরকমভাবে ইউজ করছে কি ব্রোকেন চেয়ার, তাহলে বলো তো এই ব্রোকেনটা ভার্বের কোন ফর্মের মতো দেখতে হয়েছে? ভার্বের থার্ড ফর্মের মতো দেখতে হয়েছে, ভার্বের থার্ড ফর্ম বা থার্ড ফর্ম অফ ভার্ব। তাহলে থার্ড ফর্মের নামকে আমরা কি বলি? পাস্ট বলি, পাস্ট পার্টিসিপল নাম দিই। তাহলে দেখো, আমি যদি বলি যে হি হ্যাজ ব্রোকেন দ্য রুল, হি হ্যাজ ব্রোকেন দ্য রুল, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে, কিন্তু হি হ্যাজ বট আ ব্রোকেন চেয়ার, এখানে কিসের ইউজ হয়েছে? এখানে অ্যাডজেক্টিভের পার্টিসিপলের ইউজ হয়েছে। কোন পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। যদি না ক্লিয়ার হয় আবার দেখো, এবং যদি না ক্লিয়ার হয় স্পেশালে লাইভে আসো, এখন অ্যাডজেক্টিভ চলছে, সেখানেও আমি পড়াচ্ছি একই জিনিস। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হচ্ছে একদম বেসিক থেকে, যেহেতু আমি পড়াচ্ছি। ঠিক আছে, সো দ্য নেক্সট ওয়ান ইজ, তাহলে আমরা পার্টিসিপল কাকে বলে বুঝলাম, পাস্ট পার্টিসিপল কাকে বলে এটুকু আমাদের ধারণা হলো। এবার চলে আসা যাক যে এই কোয়েশ্চেনটার মধ্যে তাহলে পজিটিভ ডিগ্রি কাকে বলে। এটা আমরা ডিগ্রির আগের ক্লাসে করে দিয়েছি, তার জন্য এটা ডিগ্রির ক্লাসে করিয়েছি তোমাদের। তো ডিগ্রি 3টে হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে টল, যদি এটাকেই নিই, টলার আর কি টলেস্ট, এই তিনটে ডিগ্রি তোমরা পড়ে নিয়েছো। তাহলে যদি বলা হয় যে ভেরির সাথে কোন ডিগ্রি যাবে, সবসময় মনে রাখবে ভেরির সাথে পজিটিভ ডিগ্রি যাবে, মানে টল। তার মানে হি ইজ ভেরি টল, হি ইজ ভেরি টল, হয়ে গেল আনসার। কিন্তু যদি বলা হয় যে মাচের সাথে কোন ডিগ্রি যাবে, তাহলে যাবে টলার। হি ইজ মাচ টলার দ্যান হিজ ব্রাদার, হি ইজ মাচ টলার দ্যান হিজ ব্রাদার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল একটা থিওরি, যে ভেরির সাথে পজিটিভ ডিগ্রি, মাচের সাথে কম্পারেটিভ ডিগ্রি। এবার আসে যাক নেক্সট থিওরিতে। নেক্সট থিওরি আমরা বললাম যে ভেরির সাথে যাবে প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল, দেখে নাও ভালো করে।
ভেরির সাথে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, ওকে, মনে রাখবে। আর মাচের সাথে যাবে পাস্ট পার্টিসিপল। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, আবার ওই অ্যাডজেক্টিভের মতো ইউজ হবে, ঠিক আছে। তার মানে আইএনজি ফর্ম থাকবে তার সাথে, কিন্তু অ্যাডজেক্টিভের মতো ইউজ হবে। দিস প্রোগ্রাম ইজ ভেরি ইন্টারেস্টিং, দিস প্রোগ্রাম ইজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে। এই যে বললাম ভেরি ইন্টারেস্টিং, তাহলে এই ইন্টারেস্টিংটা দেখতে কার মতো, ভার্বের মতো, কিন্তু কাজ করছে কার মতো সেন্টেন্সে, অ্যাডজেক্টিভের মতো। তাহলে যখন কোনো জিনিস দেখতে ভার্বের মতো হবে, কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, ভার্বের ফোর্থ ফর্ম মানে প্রেজেন্ট পার্টিসিপল যেটাকে আমরা নাম বলি, সেই ভার্বের মতো দেখতে হবে, কিন্তু কাজ করবে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভের মতো, তখন তাকে আমরা নাম দেবো হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল অফ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা বলি ভেরি ইন্টারেস্টিং, দিস ম্যাচ ইজ ভেরি ইন্টারেস্টিং, দিস প্রোগ্রাম ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে এর সাথে ভেরি কানেক্টেড হয়ে গেল। এবার আসা যাক, দেখো মাছ, তাহলে মাছের সাথে বলেছে কি আসবে, আবার মাছের সাথে কি আসবে বলেছে, মাছের সাথে আসবে হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে ইন্টারেস্টিংটাকে আমি বানিয়ে দিচ্ছি কি ইন্টারেস্টেড, তাহলে দিস ম্যাচ ইজ মাচ ইন্টারেস্টেড বা এক্সাইটেড, মাচ ইন্টারেস্টেড। তাহলে ইন্টারেস্টেড ফর্মটা অ্যাকচুয়ালি দেখতে কার মতো হলো, ভার্বের মতো, কিন্তু কাজ করছে কার মতো, অ্যাডজেক্টিভের মতো। তো তার আগে মাছ বসানো যাবে। এই হচ্ছে থিওরি, এই হচ্ছে বেসিক্স, এই হচ্ছে থিওরি। আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো নোটসটা দেখো তোমার কাছে কি আছে। পজিটিভ ডিগ্রি প্রেজেন্ট পার্টিসিপল, তার সাথে ভেরি, কম্পারেটিভ ডিগ্রি পাস্ট পার্টিসিপল, তার সাথে মাছ, ফাইন। সো লুক অ্যাট দ্য সেন্টেন্সেস। এবার চলে যাওয়া যাক সেন্টেন্সে। তাহলে এবার আনসার করে ফেলো সবাই নিজের নিজের আনসার করো, সবাই পারবে এবার। হলো, চলো ফাইন। এবার দেখা যাক তার আনসার। তাহলে দিস ম্যাচ, এখানে কোনো ভুল নেই, ঠিক আছে। ইজ মাচ মোর, দেখো মাচ মোর দেখে ভয় পাবে না বা গোলাবে না। মোর এক্সাইটিং, এটা কি ডিগ্রি, এক্সাইটিং, মোর এক্সাইটিং, মোস্ট এক্সাইটিং। তাহলে মোস্ট হলে কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। মোর হলে কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে পুরো বেস, এটা পুরো ফাউন্ডেশন তৈরি হচ্ছে তোমাদের এখানে। তাহলে মাচ, তাহলে বলো মাচ প্লাস কম্পারেটিভ ডিগ্রি, রাইট হবে না রং হবে, রাইট হবে অবভিয়াসলি। তারপরে দেন আছে লাস্ট ওয়ান মানে ম্যাচের কথা বলছে। তো দিস ম্যাচ ইজ মাচ মোর এক্সাইটিং দ্যান দ্য লাস্ট ওয়ান। তাহলে সেন্টেন্স কি হবে, আনসার নো এরার। বোঝা যাচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করো। এই রকম ক্লাসেস খুব কম জায়গায় তোমরা পাও যেখানে কনসেপ্টের উপর কাজ করানো হয়, সব জায়গায় ওই এমসিকিউ পড়ানো হয়। তো এমসিকিউ পড়ে আলটিমেটলি লাভ নেই, কনসেপ্টের উপর কাজ করো। বলো ক্লিয়ার? চলো ঠিক। তো এবার আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। 4 নম্বর ক্লিয়ার হয়ে গেল। চলো আনসার করো 7, কোয়েশ্চেন নাম্বার 7। ভালো করে পড়ো। The teacher became very annoyed as the students were shouting in the class. হয়ে গেছে? চলো ফাইন, ভেরি গুড। দেখা যাক। দ্য টিচার বিকাম ভেরি অ্যানয়েড অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়ার শাউটিং ইন দ্য ক্লাস। দেখো ভালো করে দেখো, একদম বেস থেকে দেখো। তাহলে বিকেম, তাহলে আমরা টেন্স করতে গিয়ে একটা জিনিস বুঝেছিলাম, বা টেন্স এখনও তোমাদের পড়াইনি যদিও এইখানে, যেমন স্পেশাল কোর্সে বা প্লাস কোর্সে আমাদের টেন্সের ক্লাস হয়, তখন আমরা একটা জিনিস ভালো করে বুঝি যে টাইম আর অ্যাকশনের মধ্যে ভ্যালু কার বেশি, টাইমের বেশি। তো দেখো এখানে কোনো টাইম কি বলা আছে? দেখো টেন্স সবসময় কী দিয়ে তৈরি হয়, মনে রাখবে, একদম এক্সেপশনালভাবে পড়ানো হবে। টেন্স তৈরি হয় টাইম প্লাস অ্যাকশন দ্বারা। ওকে, তাহলে টাইম যদি বলি আমি প্রেজেন্ট, টাইম যদি কি বলি প্রেজেন্ট, তাহলে তার অ্যাকশন কি হচ্ছে, ধরো অ্যাকশন হচ্ছে কন্টিনিউ। তাহলে এই রকম আমি ইজ ইকুয়াল টু বলতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস
টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? তাহলে টাইম যদি প্রেজেন্ট হয়, অ্যাকশন যদি কন্টিনিউ হয়, তাহলে এটা। এবার কোনো অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, তাহলে কোনো অ্যাকশন কমপ্লিট হওয়াকে আমরা কি বলি? পারফেক্ট বলি। তাহলে কখন কমপ্লিট হয়েছে? ধরা যাক পাস্টে অ্যাকশন কমপ্লিট হয়েছে, তাহলে টাইম হচ্ছে পাস্ট, অ্যাকশন হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে? টাইম হচ্ছে পাস্ট, অ্যাকশন হচ্ছে পারফেক্ট। তাহলে এবার ইজ ইকুয়াল টু দিয়ে আমি কি লিখতে পারি? পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এইভাবে আমরা টেন্সের স্টাডি করব। ঠিক আছে? একদম বেস থেকে। তোমরা মানে এগুলি ক্লাসগুলো করেছো কিনা আমি জানি না, যদি করে থাকো তো ভালো কথা, যদি না করে থাকো তো ইন্টারেস্ট তো অবশ্যই লাগবে, যদি আমার আগের ক্লাস না করে থাকো তো। ঠিক আছে? তা দেখা যাক এবার, দেখো কি বলেছে। তো দ্য টিচার বিকাম ভেরি অ্যানয়েড। তাহলে বিকাম, তাহলে এখানে বলো টেন্সের টাইমের ভ্যালু কত পার্সেন্ট বললাম? 100%। তাহলে অ্যাকশনের ভ্যালু কত? 0%। কিন্তু যদি টাইম মেনশন না করা থাকে তখন আবার অ্যাকশন টু অ্যাকশন রেফার হবে, মানে অ্যাকশন 1, অ্যাকশন 2, অ্যাকশন 3 এগুলি যাতে ইকুয়াল হয় ম্যাক্সিমাম জায়গায়। তো দেখো এখানে কোনো টাইমের কথা বলা আছে কি? বলা নেই। ঠিক আছে? কিন্তু অ্যাকশন বলা আছে। কটা অ্যাকশন বলা আছে? ধরলাম এটা অ্যাকশন 1, এটাকে ধরলাম অ্যাকশন 2, এটাকে ধরলাম অ্যাকশন 1, এটাকে ধরলাম অ্যাকশন 2। তাহলে অ্যাকশন 1 কোন টেন্সে আছে? না পাস্ট টেন্সে আছে। তাহলে অ্যাকশন 2 কোন টেন্সে হবে? না পাস্ট টেন্সে হবে। তো ঠিক আছে, অ্যাকশন 2 কোনো সমস্যা নেই। তাহলে অ্যাকশন 1 যেরকম আছে অ্যাকশন 2 ঠিক সেরকমই আছে, তো কোনো সমস্যা নেই। তো শাউটিং এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব। ভেঙে নাও, পুরোপুরি পাটে পাটে ভেঙে নাও জিনিসটাকে। ওকে? তাহলে দ্য টিচার বিকেম ভেরি অ্যানয়েড অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়ার শাউটিং ইন দ্য ক্লাস। তো এবার বিকেমের পরে কি আছে? ভেরি। অ্যানয়েড কি? এটা কি পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সে কেমন? না অ্যানয়েড। তাহলে সে কেমন, হিকে যদি রেফার করা হচ্ছে এখানে, দ্য টিচার কেমন না অ্যানয়েড। তাই কার ব্যাপারে বলছে? নাউনের ব্যাপারে বলেছে। তা কোনো জিনিস যদি নাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেয় বা কোয়ালিফাই করে নাউনকে, তাহলে কি বলি? সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে অ্যাডজেক্টিভকে আবার কে কোয়ালিফাই করতে পারে? অ্যাডভার্ব করতে পারে। তাহলে ভেরি এখানে কি? অ্যাডভার্ব। এবার তুমি মেলাও যে ভেরির পরে কি অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, অ্যাডজেক্টিভের কোন ফর্ম ইউজ হয়েছে? এটা অ্যানয়েড, লাস্টে V3 আছে, মানে ইডি আছে। তার মানে কার মতো দেখতে হচ্ছে? ভার্বের থার্ড ফর্মের মতো। তার মানে এটা এক দেখতে হচ্ছে ভার্বের থার্ড ফর্মের মতো, কিন্তু কাজ করছে কার মতো? কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। তো যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে এখানে কি আছে? অ্যানয়েড। তাহলে এটাকে আমরা কি লিখবো? পাস্ট পার্টিসিপল অফ অ্যাডজেক্টিভ। কি লিখবো? পাস্ট পার্টিসিপল অফ অ্যাডজেক্টিভ। তাহলে এবার যদি পাস্ট পার্টিসিপল অফ অ্যাডজেক্টিভ হয়, তাহলে এবার রুলসে আসা যাক। দেখো তো রুলসে পাস্ট পার্টিসিপল কার সাথে হবে? কার সাথে হবে? মাছের সাথে হবে। কার সাথে হবে? মাছের সাথে হবে। এবার তুমি এক্সাম্পল দেখো। তাহলে অ্যানয়েডের আগে কি আছে? ভেরি আছে, হবে? হবে না। কেটে কি হবে? কেটে হবে দ্য টিচার বিকেম মাচ অ্যানয়েড। দ্য টিচার বিকেম much annoyed as the students were shouting in the class. বলো, কনসেপ্ট ক্লিয়ার? সবাই অবশ্যই ক্লাসের পরে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক? তাহলে এই হচ্ছে যখন যখন আমরা ভেরি বা মাচের ইউজ করব, তার ইউজেজ হচ্ছে এটা, যে কখন আমরা ভেরির ইউজ করব, কখন আমরা মাচের ইউজ করব। ভেরির পরে প্রেজেন্ট পার্টিসিপল কি? নন ফাইনাইট ভার্ব যখন যাব তখন বোঝাবো যে প্রেজেন্ট হয়, পাস্ট হয়, পার্টিসিপেল হয়, পারফেক্ট পার্টিসিপেল হয়, এগুলি আলাদা আলাদা কি। ঠিক আছে? তো নন ফিনাইট ভার্বের ক্লাস খুব ইন্টারেস্টিং, যেটাকে আমরা ভার্ব অ্যাডভান্স বলি, মানে ভার্বকে যদি আরও একটু এগোই তাহলে আরও এত কিছু জিনিস পাওয়া যায়। জেরান ইনফিনিটিভ পার্টিসিপল কি। তো এইখানে আমার চ্যানেলটা করার, মানে আনএকাডেমির থেকে চ্যানেলটা বানাবার একটাই উদ্দেশ্য, যে শুধু কনসেপ্ট পড়ানো। ঠিক আছে? এমসিকিউ কি পড়ানো হচ্ছে না? তার মধ্যে পড়ানো হচ্ছে, কিন্তু শুধু এমসিকিউ এখানে হবে না। কারণ তাহলে যে সমস্ত স্টুডেন্ট এই ক্লাসটা ফলো আপ করছে তাদের কনসেপ্ট কখনোই ডেভেলপড হবে না ইংলিশের উপরে, এবং বারবার তারা প্রত্যেকবার ডিফিটেড হবে এক্সামে গিয়ে। তো যারা যারা এসএসসির এক্সাম দিচ্ছ, স্টাফ সিলেকশন, সিজিএল, সিএইচএসএল, এমটিএস দেবে, স্টেনোগ্রাফার এক্সাম দিচ্ছ, আর হচ্ছে তোমার যারা যারা ডাব্লিউবিপির এক্সাম দিচ্ছ, লাইক দ্যাট এক্সারসাইজ মেন্স আছে তোমাদের কিছুদিনের মধ্যে, তোমাদের মাঠ হচ্ছে বা হয়ে গেছে, তো কিছুদিনের মধ্যেই তোমাদের
মেন্স পরীক্ষা আছে মার্চ মাস নাগাদ হবে, তো তার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এই সমস্ত কোয়েশ্চেন তুমি পেপারে দেখতে পারবে। তো হুবাহু কোয়েশ্চেন পেপারে এই সমস্ত কারেকশন আসবে, এবং তখন যদি পারো তাহলে তোমার ক্লাসটা করে ফ্রুটফুল, আদারওয়াইজ তখন যদি গিয়ে না পারো তাহলে তো বেকার হয়ে যাবে ক্লাসটা করা। যারা WBCS প্রিলিম দিচ্ছ, গ্রামাটিক্যাল সেক্টর থেকে 25-এর মধ্যে 8 থেকে 10টা কোয়েশ্চেন আসতে পারে, আগেরবারে 13টা কোয়েশ্চেন এসেছিল। তো যারা গ্রামাটিক্যালের জন্য স্ট্রং হতে চাও তারা এই চ্যানেলটাকে ফলো করো, ভোকাবসের জন্য স্ট্রং হতে এই চ্যানেলটাকে ফলো করো। আমি বিভিন্ন রকমভাবে ভোকাবস পড়াচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি, এবং সবথেকে ভালো হবে যদি তোমরা স্পেশাল ক্লাসে জয়েন করতে পারো। তো তোমাদের স্পেশাল ক্লাসে জয়েন করার জন্য তোমাদের লিস্টিংটা এখানে আছেই, তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে আজকেও 6টার থেকে আমার স্পেশাল ক্লাস আছে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড যে হ্যাঁ স্যার আমরা করতে চাই স্পেশাল ক্লাস, তো তারা আমার এই স্পেশাল ক্লাসে জয়েন করো আজকে সন্ধ্যা 6টার থেকে আর রাত্রি 10টার থেকে, এই দুটো ক্লাসে জয়েন করে যাও। তাহলে এখান থেকে তোমরা আরও আমার সাথে লাইভ কানেক্টেড হতে পারবে, ঠিক। এবং যারা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, আনএকাডেমি প্লাস হচ্ছে একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আমরা 50 জন প্লাস টিচার, মানে এক একটা সাবজেক্টের জন্য 3 থেকে 4 জন করে টিচার, আমরা তোমাদের একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত গাইডেন্স দিই, তোমাদের থরলি ক্লাসেস চলে। এর তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে, সাবস্ক্রিপশন প্ল্যান 1 ইয়ার আছে, 2 ইয়ার আছে, 6 মান্থ আছে। তো 6 মান্থ নিতে পারো, 1 ইয়ার আছে নিতে পারো, 2 ইয়ার্স আছে নিতে পারো। তো যারা যারা স্টাফ সিলেকশন রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা 1 ইয়ার সাবস্ক্রিপশন নিয়ে দেখতে পারো, আর যারা যারা WBCS প্রিপারেশন নিচ্ছ তারা 2 বছরের সাবস্ক্রিপশন নিতে পারো। প্লাস সাবস্ক্রিপশন নিতে গেলে অবশ্যই নেওয়ার আগে আমার সাথে একবার কথা বলবে বাই ফোনে, যে স্যার আমি একবার আপনার সাথে কথা বলতে চাই। আমার নাম্বার তোমাদের দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি 9002332324। প্লাস সাবস্ক্রিপশন নেওয়াটা কী এবং কী বিষয় সে সম্বন্ধে আমরা বিস্তর আলোচনা করব। তো আজকের মতো আমাদের অবজেক্টিভ ক্লাস এটাই। তোমরা যারা যারা প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তারা আমার সাথে কথা বলো। আমি আরেকবার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিচ্ছি, আমার 9002332334। যারা যারা এই সমস্ত PDF পেতে চাও তারাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের PDF দিয়ে দেবো এই যত নোটস হচ্ছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের নাম হচ্ছে WBPSC ইংলিশ 101। বেল আইকন প্রেস করো যাতে সবসময় নোটিফিকেশান আসলে দেখা যায়। তাহলে আজকে পর্যন্ত আমরা অ্যাডজেক্টিভের কনসেপ্ট শেষ করলাম। 20 নম্বর ক্লাস থেকে অ্যাডজেক্টিভের কনসেপ্ট 2 স্টার্ট করবো, এবং তারপরে ভোকাবুলারি, তারপর ডেসক্রিপটিভ। থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর জয়নিং মি।